কি ব্যাপার আম্মা, এতক্ষণ পর্যন্ত আপনি শুধু ঘরেই মুছতেছেন? সংসারের আর কাজ কখন করবেন? রান্না বান্না সবই তো পড়ে রয়েছে। এই ধরেন, ঘর মুছার পর তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েন, আবার রোজ চলে যাইব। চত্ব সব। আম্মা, আম্মা। এই তো বৌমা, কি হয়েছে বলো। কি হয়েছে মানে? তাড়াতাড়ি খাইতে দেন, ক্ষুধা লাগছে আমার। কিন্তু বৌমা, রান্না তো হয় নাই। কি বললেন আপনি? রান্না হয় নাই মানে? বৌমা, তুমি তো কতগুলা কাপড় চোপড় ধুইতে দিলা, বললা রোজ চলে যাইব তাড়াতাড়ি ধুইয়া দিতে। আমি তো ঘর মুইসা কাপড় চোপড় ধুইলাম, রান্না করার তো সময় পাই নাই। কিন্তু দেখেন, চ্যাটাং চ্যাটাং কথা বলার সময় ঠিকই পাইতেছেন। কথা তো চ্যাটাং চ্যাটাং বলতাছেন, অথচ কামের বেলা দেখেন এইটা হয় নাই, সেইটা হয় নাই, সময় পাই নাই, কত যে আপনার বাহানা। কয়টা মাত্র কাপড় চোপড় ধুইছেন, আর এখন বাজে কয়টা? দুপুর 2:30। এখন পর্যন্ত আপনি রান্নাঘরে যাইতেই পারেন নাই। তো রান্না দুপুরের খাবার কি আমি রাত্রে খাবো নাকি আম্মা? এইভাবে কথা কইতাছো কে বৌমা? আমি তো এই বাড়ির কাজের লোক না। তুমি তো সারাদিন শুয়ে বসেই থাকো, রান্নাটা তো একটু করতে পারো। কি বললেন আপনি? আপনি এই বাড়ির কাজের লোক না, সেটা আমিও জানি। কিন্তু আপনার পিছনে প্রতি মাসে যেই টাকা আমার খরচ হয়, আপনার ওষুধের পিছনে, আপনার খাওয়া কাপড় চাপড়, এই টাকা দিয়া না আমি 4টা বুয়া রাখতে পারি, বুঝছেন? 4টা বুয়া রাখলে না সারাদিন শুয়া বসা তো দূরের কথা, আমার শরীর মাইচা মাইচা গোসল পর্যন্ত করাই দিব, আর মুখে তুলা খাওয়াইয়াও দিব। আপনারা পাইলে আমার কি এমন লাভ হয়? হ্যাঁ, তাছাড়া ছেলের জন্য কি এমন করছেন যে শুয়া বসা খাইতে চান? ছেলেটারে তো ঠিক মতো মানুষও করতে পারেন নাই। কত কষ্ট করে নিজে নিজে লেখাপড়া করছে। জোয়ানকালেই তো আমার শ্বশুরদারে গিল্লা খাইছেন। বাচ্চা থেকে যে সন্তানগুলারে মানুষ কইরা থইয়া যাইবো, ভবিষ্যতের জন্য কিছু কইরা থইয়া যাইবো, এইটাও তো করতে পারে নাই। একলা একলা কত কষ্ট করে আমার জামাইটা লেখাপড়া কইরা আজকে প্রতিষ্ঠিত, আর এখন আইছেন আপনি শুয়া বসা খাইতে। কত শখ, তাই না আম্মা? বৌমা, তোমার এসব কথাবার্তা আমার আর সহ্য হয় না। তা সহ্য করতে কইছে কে আম্মা আপনারে? যান না, চইলা যান না। আপনাদের জন্য তো সরকারে কত সুন্দর ব্যবস্থা করছে, বৃদ্ধাশ্রম। যান, সেই জায়গায় যে শুয়ে বসে খাইতে পারবেন, কেউ কথাও শুনাইবো না। চত্ব সব। ও আল্লাহ, আর তুমি কত কষ্ট দেওয়ার জন্য আমার বাসায় রাখছো। জোয়ান কালে বিধবা বানাইলা, ভাবছিলাম পোলাটা বড় হলে সব কষ্ট দূর হয়ে যাইব। আমি আর সহ্য করতে পারতাছি না আল্লাহ। এটা শুধুমাত্র অভিনয় ছিল, তবে এরকম ঘটনা রহরহ অনেক সংসারে ঘটে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।